আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসা অ্যাসাইনমেন্ট 3 সাবজেক্ট ইংলিশ। প্রথমে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়তে হবে, তারপর উত্তরগুলো করতে হবে। প্যাসেজটা বলছে, উই উড ফাইন্ড এ হামার ফর হিম, আমরা তার জন্য একটা হাতুড়ি খুঁজব। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, তারপর তিনি দেওয়ালে যে মার্ক বা দাগটা করেছিলেন সেটা হারিয়ে ফেলবেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে সেই কাঁটাটা পুঁতা হবে। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বেসাইড হিম, আমাদের সবাইকে তার পাশে চেয়ারে উঠতে হতো। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, যদি আমরা সেই দাগটা খুঁজে পাই। উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস অ্যান্ড হি উড কল আস অল ফুলস, আমরা সবাই সেই দাগটা একটি নতুন জায়গায় খুঁজে পেতাম এবং তিনি আমাদেরকে বোকা বলে ডাকতেন। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, একটি বিন্দুতে 3 ইঞ্চি দূর থেকে পৌঁছানো তার জন্য সম্ভব ছিল। দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, চেয়ারে তারটি ফসকে তিনি পিয়ানোর উপর পড়ে যান। অ্যাক্টিভিটি 1-এ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নতুন করে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ যে সমস্ত বাক্যগুলো আগে হয়েছে সেগুলোকে প্রথমে লিখতে হবে। তো উত্তরগুলো হবে, প্রথমে লিখতে হবে বি দাগের বাক্যটা, দ্য হামার ওয়াজ ফাউন্ড। তারপর লিখতে হবে ই দাগের বাক্যটা, আঙ্কাল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক। তারপর লিখতে হবে ডি দাগের বাক্যটা, এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বেসাইড হিম। এবার লিখতে হবে এ দাগের বাক্যটা, ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। এবং শেষে লিখতে হবে সি দাগের বাক্যটা, হি ফেল অন দ্য চেয়ার। তো এইভাবে উত্তরগুলো লিখতে হবে। তো এবারে করে ফেলা যাক অ্যাক্টিভিটি 2-এর প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, ওয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বেসাইড হিম, সবাইকে তার পাশে চেয়ারের উপর ওঠা কেন প্রয়োজনীয় ছিল? উত্তরটা হবে, ইট ওয়াজ নেসেসারি বিকজ ইফ দে ফাউন্ড দ্য মার্ক হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, এটা ছিল প্রয়োজনীয় কারণ যদি তারা কেউ সেই দাগটা খুঁজে পায় যেখানে কাঁটাটা প্রবেশ করানো হবে। এরপরে বি দাগের প্রশ্ন, ওয়াই ডিড আঙ্কাল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কাল সবাইকে বোকা বলে বিবেচনা করেছিলেন? উত্তরটা হবে, বিকজ দে ফাউন্ড দ্য মার্ক ইন এ নিউ প্লেস, কারণ তারা সেই দাগটা একটি নতুন জায়গায় খুঁজে পেয়েছিল। এরপরে সি দাগের প্রশ্ন, হাউ ডিড আঙ্কাল পোজার ফল অন দ্য পিয়ানো, আঙ্কাল পোজার কীভাবে পিয়ানোর ওপর পড়ে গিয়েছিলেন? উত্তরটা হবে, হি ট্রাই টু রিচ দ্য পয়েন্ট বিয়ন্ড 3 inches হুইচ ওয়াজ পসিবল বাট দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড হি উড ফল অন পিয়ানো, তিনি চেষ্টা করেছিলেন সেই বিন্দুতে পৌঁছানোর 3 ইঞ্চ পিছন থেকে, যেটা পসিবল ছিল বা সম্ভব ছিল, কিন্তু সেই চেয়ারের তারটা ফসকে যায় এবং তিনি পিয়ানোর উপর পড়ে যায়। এবারে আসা যাক অ্যাক্টিভিটি 3-এর প্রশ্নগুলোতে। আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলিতে নমিনাল কম্পাউন্ডের তলায় দাগ দিতে হবে। নমিনাল কম্পাউন্ড বলতে বোঝায় যখন দুটি নাউন একসঙ্গে একটি আলাদা অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করে, সেটা হবে নমিনাল কম্পাউন্ড। প্রথম প্রশ্নটা হচ্ছে, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট, এখানে রেন এবং কোট দুটি একসঙ্গে মিশিয়ে তোমার একটা নতুন অর্থ প্রকাশ করেছে, তা এখানে হবে রেনকোট নমিনাল কম্পাউন্ড। এরপরে বি দাগের প্রশ্ন, ডু ইউ নো হাউ দ্য ইউজ দ্য ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং এবং মেশিন দুটি আলাদা নাউন, দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন অর্থ বা নতুন শব্দর সৃষ্টি করেছে, তাই এটা হবে ওয়াশিং মেশিন নমিনাল কম্পাউন্ড। সি দাগের প্রশ্ন বলছে, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ড্রিঙ্কিং এবং ওয়াটার দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন অর্থ সৃষ্টি করেছে, তাই এখানে ড্রিঙ্কিং ওয়াটার হবে নমিনাল কম্পাউন্ড। এরপর ডি দাগের প্রশ্ন, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, এখানে অয়েল পাম্প
হবে নমিনাল কম্পাউন্ড, কারণ অয়েল আলাদা এবং পাম্প আলাদা, দুটো আলাদা নাউন, দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ সৃষ্টি করেছে, তাই ওয়েল পাম্প হবে এখানে নমিনাল কম্পাউন্ড।